হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। তো আজকে কি নিয়ে এসেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। আজকে নিয়ে এসেছি ফ্রাইড রাইস। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে। আর রেসিপিটি পুরো দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আমি একবারে সহজভাবে ফ্রাইড রাইস তৈরি করা দেখিয়ে দিব। যারা ফ্রাইড রাইস তৈরি করতে না জানেন তারাও কিন্তু এই ভিডিওটি দেখলে তারাও কিন্তু ফ্রাইড রাইসটা তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে আমার ফ্রাইড রাইসটা। ভিডিওটা জুড়ে থাকবেন, পুরো ভিডিওটি দেখার আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি কিছু শিখতে পারবেন। আর দেখুন, আমি নিয়েছি বাসমতি রাইস। এটা আমি নিয়েছি 1 কিলো। 1 কিলো আমি বাসমতি চাল নিয়েছি। আমরা কিন্তু সবাই সবকিছু জানি না, আমাদের সবার মধ্যে কিন্তু কিছু না কিছু কমতি থেকেই যায়। তো আমরা সবাই ভাববো হয়তো আমি সবকিছু জানি, কিন্তু এটা একদম বাস্তব না। সবার মধ্যেই কিছু না কিছু না জানা থাকে। তো আজকে রেসিপিটা যারা জানেন না তারা তৈরি করে খাবেন। আশা করছি সবাই এই রেসিপিটা করতে পারবেন খুবই সহজভাবে। আজকে রেসিপিটা আমি দেখিয়ে দিব। তো আমি কিছু নিয়েছি উপকরণ, দেখতেই পাচ্ছেন। আমি নিয়েছি গাজর কুচি, আর হচ্ছে বিনস কুচি, আর ক্যাপসিকাম কুচি। আর আমি নিয়ে নিয়েছি একটা লেবু। একটা লেবুকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি চিনির গুঁড়ো। আমি চিনিকে গুঁড়ো করে রেখেছি। আর আমার লাগবে, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু প্যাকেটে পাওয়া যায়, আপনারা পারলে বাড়িতেও তৈরি করতে পারেন। গোলমরিচ নিয়ে এসে গুঁড়ো করলেই হবে। তো আমি চলে যাবো এখন গ্যাসের চুলায়, ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম। আমি কিন্তু অনেকগুলো বিরিয়ানি রেসিপি দিয়েছি, আর ফ্রাইড রাইস রেসিপি আমি দিয়েছি অনেক আগে, কিন্তু আজকের ফ্রাইড রাইসটা একদম পারফেক্ট ভাবে আমি তৈরি করে দেখিয়ে দিব। তো আজকে আমি তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম গাজর। তো গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই প্রথমেই গাজরটাই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকাভাবে ভেজে নিব। গাজরটা যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন বিনস। বিনসটা আমি একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিব ক্যাপসিকাম। তো আমি বিনসটা এখন দিয়ে দিচ্ছি। আর এই বিনসটা খেতে কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে অনেক সুন্দর লাগে। এটা একটা মিষ্টি ভাব নিয়ে আসে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে আমি ভেজে নিচ্ছি। তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধটা ভালো মতো হয়। একটু আমি লবণ ছড়িয়ে দিলাম। আমি কিন্তু খুব সহজভাবে আজকে রেসিপিটা নিয়ে এসেছি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আর আমি এই সাইডে ভাত চাপিয়েছি। তো ভাতের পানি আমি দিয়েছি। ভাতের পানির মধ্যে আমি এখন কি কি দিয়ে দিচ্ছি একটু দেখে নেবেন। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। তো লবণটা এমন ভাবে দিতে হবে, এটা তো ভাতের ফ্যানটা তো ফেলে দিব সে মতো লবণটা দিতে হবে। আর এর মধ্যে আমি কিছুটা গরম মশলা দিয়েছি, খুবই অল্প পরিমাণ গরম মশলা দিয়েছি আমি। আর এখন দিয়ে দিচ্ছি লেবু। লেবুটা দিতে হবে কারণ লেবুটা দিলে পারে ভাতটা খুব সুন্দর একটা সাদা হয়ে আসবে, মানে সাদা ভাবটা পাওয়া যাবে। আর লেবুটা না দিলে অতটা সাদা হবে না। তাই লেবু কিংবা ভিনিগার আপনারা ব্যবহার করতে পারেন। ভিনিগার দিলেও কিন্তু ভাতটা খুব সুন্দরভাবে সাদা হয়ে হবে। তো আমি এর মধ্যে গরম মশলা, গোটা গরম মশলার মধ্যে দিয়েছি 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ, আর দিয়ে দিয়েছি তেজপাতা। তো ভাতটা আমি ওইদিকে বসিয়েছি, আর এদিকে আমি আবারও ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর গোলমরিচ গুঁড়োটা মাস্ট লাগবেই। এটা
না দিলে কিন্তু ফ্রাইড রাইস একদমই হবে না, তাই গোলমরিচ গুঁড়োটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন। আমি আজকে 2 প্যাকেট গোলমরিচ গুঁড়ো ব্যবহার করব। তো আমার ভাতের পানি কিন্তু ফুটে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে চালটা ধুয়ে রেখেছি ওটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভেজিটেবল গুলো ভাজা ভাজা হয়ে গেছে, একদম নরম ভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি এগুলো তুলে নিব, ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিব। তো ভাজা আমার হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকাম গুলো, যে ভেজিটেবল গুলো আমি ভাজা করেছিলাম ওগুলো তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, আর ভালো মতো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। সেটা আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি এটাকে রেখে দিব। আর এদিকে কিন্তু ভাত আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লম্বা লম্বা ভাতের সাইজটা এসেছে। তো চালটা সবসময় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে ভাতটা কিন্তু অনেক সুন্দর লম্বা হয়ে আসে। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে ওর মধ্যে ঘি আর একটু তেল গরম করতে বসিয়েছিলাম। এবার আমি রাইসটা এর মধ্যে হালকাভাবে ভেজে নিব। তো শুধু যে অল্প করে ফ্রাইড রাইস করলে পারে যে কড়াইয়ের মধ্যে করতে হয় সেরকম কিছুই না। আমরা হয়তো ভাবি যে কড়াই ছাড়া ফ্রাইড রাইস করা হয় না, কিন্তু এটা একদমই বাস্তব না। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমি অল্প পরিমাণ করে এর মধ্যে দেখিয়ে দিব, আর বেশি পরিমাণ করে আমি একটু ডেকচির মধ্যে দেখিয়ে দিচ্ছি। দুইভাবে আপনারা করতে পারেন, যাদের ফ্যামিলি বড় তারা ওই ডেকচির মধ্যে করতে পারেন, আর যাদের ফ্যামিলি খুবই ছোট তারা কিন্তু এই কড়াইয়ের মধ্যে করতে পারেন। তো আমি এর মধ্যে দিয়েছি গরম মশলা, দিয়েছি তেজপাতা, দারচিনি আর এলাচ। এতে কিন্তু খুব একটা গরম মশলা লাগবে না, আমি এগুলো একটা একটা করে দিয়েছি। তারপর আমি এটাকে একটু হালকাভাবে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ভাত। ভাতে কিন্তু লবণ দেওয়া আছে, সবই আছে, দেখতে পেয়েছেন আমি কি কি দিয়েছি। তো ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই ভাতের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি যে ভেজিটেবল গুলো ভেজে রেখেছিলাম, আমি ওগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম চিনির গুঁড়ো, আমি যে চিনির গুঁড়োটা করে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এতে কিন্তু আর কিছুই লাগবে না, খুবই অল্প কিছু মশলা আর উপকরণ দিয়ে কিন্তু, ঘরে পড়ে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই ফ্রাইড রাইসটা হয়ে যায়। একবার ট্রাই করুন, আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে। যখনই আমি নতুন নতুন ভিডিও দিব সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন। আর যারাই আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার পাশে এভাবেই থাকবেন, হাত বাড়ালে আমাকেও আপনারা অবশ্যই পাবেন। আপনাদের চ্যানেল, আমি সবসময় চেষ্টা করব আপনাদের ভিডিও দেখার। তো দেখুন কতটা সুন্দর ফ্রাইড রাইসটা হয়েছে, আর কতটা সহজভাবে এটা হয়ে যায়, তো সেটাও দেখে নিন। অনেকেই কিন্তু ফ্রাইড রাইস করতে চায় না যে হবে কি না হবে, কিন্তু আমি এমনই ভাবে দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু খুবই সহজভাবেই করে দেখিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে তৈরি করলাম। আর যারা তৈরি করতে জানেন না তারাও কিন্তু করতে পারবেন, এতই সহজভাবে দেখিয়েছি। আর আমি এখন দেখাচ্ছি ডেকচির মধ্যে, আমি কিন্তু অল্প পরিমাণ করে কড়াইয়ের মধ্যে দেখিয়েছি, আর এখন আমি ডেকচিতে আবারও সেম ওইভাবে আমি তেল দিয়েছি, ঘি দিয়েছি, আর একটু এক টুকরো দারচিনি, একটা এলাচ আর দুটো তেজপাতা দিয়ে সেম একই ভাবে আমি অন্য একটা বড় জায়গায় করিয়ে দেখিয়ে দিচ্ছি। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আমি কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আপনারাও যেন সাফল্য পান, আপনাদের নেক ইচ্ছা যেন পূরণ হয়, এই দোয়া ও কামনা করি। এগিয়ে চলুন সবাই, সবাই ভালো থাকবেন। তো আমি এর মধ্যে যে প্রসেসে ওটাতে করেছিলাম, আমি সেই প্রসেসেই এটাতেও করছি, কিন্তু এটা একটু বেশি পরিমাণ। তো কড়াই ছাড়া যে ফ্রাইড রাইস করা হয় না, এরকম কিছুই না। এটা আমি ডেকচির মধ্যে কত সুন্দরভাবে করে নিচ্ছি, দেখেই নিন। আশা করছি আপনাদেরকে আমি সবসময় ভালো ভালো রেসিপি, আপনাদের মনের মতো রেসিপি নিয়ে এসে দেখাবার চেষ্টা করব। সবসময় চ্যানেলটির পাশে থাকবেন। আর যারাই ভিডিওটি দেখছেন, একটা কমেন্ট একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা কমেন্ট একটা লাইকে কিন্তু আমাদেরকে অনেকটা দূর পৌঁছাবার মতো সহযোগিতা করে। এতক্ষণ পর্যন্ত যারাই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই ফ্রাইড রাইসটা এতই সুন্দর হয়েছিল, একবার ট্রাই করুন, ভালো লাগবে। দেখুন, এখন আমি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এখন কাজু আর কিশমিশটা ভেজে নিব। একদম রেস্টুরেন্ট কিংবা বিয়ে বাড়ির স্বাদ এই ফ্রাইড রাইসের মধ্যে আপনারা পাবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি করে ফেলুন। আর মাংস কষা কিংবা চিলি চিকেন কিংবা আলুর দম এইসব দিয়ে এটা আপনারা খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে, সেম একই সময়ে আমি মমতা হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।